অদ্ভুত একটা সময় দিয়ে আমরা যাচ্ছি, যেই সময় প্রবাবলি ট্যালেন্টের সেইভাবে কোনো দাম থাকছে না। এনি ফ্রিক শোজ তুই দেখবি যখন এই ফুড ব্লগার, স্পেশালি বাংলার যে ফুড ব্লগার, আমি দেখেছি, আমার কারোর উপর ব্যক্তিগত কোনো রাগ নেই, তাদের সঙ্গে কিছু যায় না, কিন্তু সকাল থেকে রাত অব্দি বিরিয়ানি খাচ্ছে, একই বিরিয়ানি 25 বার করে। বাবারে, লোকজন কিভাবে দেখে? আমি ডেফিনেটলি লোকের দেখা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু ইজ ইট ব্লগিং? এই যে সেলিব্রেশনটা হচ্ছে, যে শুধু বিচ্ছিরি ভাবে, আনকুত ভাবে বিরিয়ানির মাংস নিয়ে এরকম, এবং তাদের ভাষা তুই যদি শুনিস, মানে কোনো ভদ্রলোকের ভাষা মাংসকে নিয়ে এই দেখুন তুল তুল ঝুলঝুল করে, মানে দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। তুই তো নিজের ভাষাকে অসম্মান করছিস, নিজের জায়গাটাকে অসম্মান করছিস। তো এই ধরনের ব্লগিং হচ্ছে, এবং সেখানে প্রচুর ভিউয়ারশিপ, প্রচুর শেয়ারিং হচ্ছে। তোকে আমি আমার ফোন খুলে দেখা যাবে, মানে অদ্ভুত অদ্ভুত সব ভিডিওস, মিমস শেয়ার করা হয়েছে, যেগুলো কোনো অর্থ হয় না, মিনিংলেস। লোকেরা ছোট্ট স্কিট করছে, এবং থার্ড, মানে অ্যাক্টিং অত্যন্ত দুর্বল, সেটাই লোকেরা হ্যাঁ হ্যাঁ করে শেয়ার করছে। এদিকে তারাই যখন সিনেমা দেখছে বা সিরিয়াল দেখছে, তখন প্রচন্ড ক্রিটিসিজম, একেবারে উচ্ছন্নে চলে গেল সমাজ। এরা অভিনয় করতে পারে না, এরা কথা বলতে, এসব সমালোচনা করছে। কিন্তু ওই যে স্কিটগুলো, যেগুলো এরা এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে, সেটা শেয়ার করছে, সেটা সেলিব্রেট করছে। I think this is a dangerous sign. I think this is a very good observation. মানে তুমি যেটা কম্পারিজনটা করলে এক্ষুনি, যে সেম অডিয়েন্স যখন সিরিয়াল বা সিনেমা দেখছে, তখন সবাই ক্রিটিক্স, তখন সবাই সবকিছু জানে। সো সবাই সবকিছু জানার কথা না, তুমি কোনটা অ্যাপ্রিশিয়েট করছো, তোমার লাইকিংটা কি, অ্যাবসলিউটলি বলতে দ্বিধা নেই। খারাপ জিনিসকে তুমি সেলিব্রেট করছো, অ্যাপ্রিশিয়েট করছো, কিন্তু যেখানে সত্যিই একটা আর্টওয়ার্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, ক্রিয়েটিভিটির কোনো জায়গা হচ্ছে, সেইটাকে তুমি যাচ্ছে তাই বলছো। দিস ইজ ডেঞ্জারাস। মানুষ উৎসাহ পাবে কি করে? এখানে ওয়ান কোশ্চেন যেটা আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে দেখো, এখন ডিউ টু ইনস্টাগ্রাম অ্যান্ড অল দি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, এখন প্রচুর লোকে এখন কন্টেন্ট ক্রিয়েটার্স হয়ে গেছে, কারেক্ট? তো তার মধ্যে কিছু কিছু জেনুইনলি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করা, যারা ইভেনচুয়ালি তাদের কিছু কিছু লোককে ওটিটি প্ল্যাটফর্মেও দেখতে পাচ্ছি, যারা খুব ভালো কাজ করছে। আবার তার মধ্যে 98%ই তুমি যেটা বললে সেই রকম ধরনের কন্টেন্ট ক্রিয়েটার্স। এবার তাদের থেকে আবার আস্তে আস্তে ফিল্টার হচ্ছে ওভার দি ইয়ার্স। কিছু কিছু লোক প্রফেশনালিজম শিখছে, কি করে প্রডিউস করতে হয় সেগুলো জানছে। কিছু কিছু লোক, আমি কিছু লোককে চিনি যারা খুব মানে নাইভ ওয়েতে দে হ্যাভ স্টার্টেড, বাট নাও দে আর টেকিং ফর্মাল ট্রেনিং, কি আমরা কি করে এটাকে আরো বেটার করতে পারি, বিকজ দে আর গেনিং ট্র্যাকশন। কিন্তু দেন হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে is it a good thing what's happening, যেটা আমরা ইনফ্লুয়েন্সার্স যাদেরকে বলি, is it a good thing that see if it is a new creation, it is good, but if you are cloning things, then I don't know how good it can be. Cloning দেখ, তুই একটা কিছু করলি, আমি সেটাকে কপি করলাম, আমি তোর কন্টেন্টটাই নিলাম, হ্যাঁ ট্রেন্ডস যেগুলো থেকে লোকজন আর্ন করে, হ্যাঁ আর্নিং হয়তো, তুই ক্রিয়েটর হিসেবে একটা কিছু করলি, সেখানেই জিনিসটা থেমে গেল না। এবারে যারা তোকে কপি করছে তারাও কিন্তু সেখান থেকে আর্ন করছে, কারেক্ট। তো তাদের ক্রিয়েটিভিটি কোথায়? কারেক্ট, বুঝতে পারছি। So there are a number of মানে millions of মানে কন্টেন্ট ক্রিয়েট বা ইনফ্লুয়েন্সার। আমি প্যান ইন্ডিয়া জায়গায় যাচ্ছি না, আমি খুব ছোট্ট জায়গায়, ক্ষুদ্র জায়গায় কাজ করি। সেই ক্ষুদ্র জায়গায় আমি দেখছি যে অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদেরকে নিয়ে আসা হয়েছে অভিনয় করার জন্য, বা হ্যাঁ অভিনয় করার জন্য ওটিটি প্ল্যাটফর্মে বা সিরিজে। রিসেন্টলি দেখলাম তাদের যদি সত্যি সেই ফ্যান ফলোয়িংটা সত্যি থেকে থাকে, আমি শুনেছি সেরকম একজন ইনফ্লুয়েন্সার, সে যখন শুটিং করতে গেছে, মানে ভিড়ে বিরাক্কার, মানে ব্যারিকেড দিতে হয়েছে, এই হয়েছে, কিন্তু তার কাজটা যখন রিলিজ হয়েছে কেউ দেখেনি। কাজটার জন্য ট্রেনিং নিতে হবে, স্পেশালাইজ করতে হবে। এটা তো বোকাম। আমি একজন ডাক্তার, একজন মোক্তারকে ধরে নিয়ে এসে অভিনয় করালাম, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ একজন অভিনেতাকে নিয়ে গিয়ে ডাক্তারি করানো। ট্রু। অনেকেই আছে আমাদের এখানে, খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটার, মানে সব ইনফ্লুয়েন্সার তো কন্টেন্ট ক্রিয়েটর নয়, তারা তো ক্লোন করছে, তারা কপি করছে।